এলো খুশির বরাত নিয়ে সবে বরাত, এলো খুশির বরাত নিয়ে সবে বরাত, এলো খুশির বরাত নিয়ে সবে বরাত। মুমিনেরই দে বহে খুশির জোয়ার, মুমিনেরই দে বহে খুশির জোয়ার, হবে পুণ্য রাতের মুলাকাত। এলো খুশির বরাত নিয়ে সবে বরাত, এলো খুশির বরাত নিয়ে সবে বরাত, এলো খুশির বরাত নিয়ে সবে বরাত। মসজিদে মসজিদে খুশির এলান, গুনগুন গুনগুন সুরে তসবিহ কুরআন। মসজিদে মসজিদে খুশির এলান, গুনগুন গুনগুন সুরে তসবিহ কুরআন। পাড়ায় পাড়ায় পরে নতুন সারা, উচ্চে পরে পানের নতুন সারা। পাড়ায় পাড়ায় পরে নতুন সারা, উচ্চে পরে পানের খুশির সারা, হবে রবের তরি ইবাদাত। এলো খুশির বরাত নিয়ে সবে বরাত, এলো খুশির বরাত নিয়ে সবে বরাত, এলো খুশির বরাত নিয়ে সবে বরাত। মুমিনেরই দে বহে খুশির জোয়ার, মুমিনেরই দে বহে খুশির জোয়ার, হবে রবুর তরে ইবাদাত। এলো খুশির বরাত নিয়ে সবে বরাত, এলো খুশির বরাত নিয়ে সবে বরাত, এলো খুশির বরাত নিয়ে সবে বরাত। সবে বরাতের এত বড় দাম, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবে বরাতকে কেন বানাইছে বান্দা তুমি তো জানো। ও দুনিয়ার মুসলমান, এক নাম্বার এই সবে বরাতে হচ্ছে, এক নাম্বার হচ্ছে কাজ। ও বান্দারা, এই সবে বরাতের রাত্রে বেলায় তোমরা সারা রাত্র তোমরা ইবাদত বন্দেগি করো, আর সারা রাত্র ইবাদত বন্দেগি করে করে তোমরা আমার মালিকের দরবারে তোমরা মাফ চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবে বরাতের ভিতরে তোমাদেরকে ডাকে, ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি কি কারণে? ও বান্দা, তোমরা এই সবে বরাতের দিন তোমরা রাত্রে জেগে 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 তোমরা ইবাদত বন্দি করো, আর ইবাদত বন্দি করে এবং আমি তোমাদেরকে বলে রাখি যে তোমরা ইবাদত বন্দি করে 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 তোমরা আমার কাছে চাও, আমি রব তোমাদেরকে দিব। তোমরা যদি আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দিব। ও দুনিয়ার বান্দারা, আজকে তোমরা তো অসুস্থ হয়ে পড়েছ, আজকে তোমরা তো অনেক ঋণের ভিতরে পড়ে পড়েছ, আজকে তোমাদের কি দরকার বান্দারা? তোমরা কেউর কাছে চাও না, তোমরা ওই মালিকের কাছে চাও। ওই মালিকের কাছে যদি বান্দা তুমি যদি চাও তাহলে ওই মালিক তোমাকে দিবে। আর যদি তুমি এই সবে বরাতের দিনে যায় রাত্রে বেলা যদি তুমি ইবাদত বন্দি করো, আর যদি ইবাদত করার পর যদি তুমি আমার রবের কাছে তুমি যদি দুই হাত তুলে তুলে যদি কেঁদে কেঁদে যদি দোয়া করো, আল্লাহ তাআলা এই সবে বরাতে উচিলাই আল্লাহ তাআলা তোমার মনের আশাটা পূর্ণ করে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত দামি এক স্ত্রী, এত দামি এক মহিলা আয়েশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে নববী থেকে তার যেই বাড়ির পাশে যেই হুজরাখানা আছে ওই হুজরাখানার ভিতরে গেল। যাওয়ার পর আয়েশার ঘরের ভিতরে গেল, যায় ওই ঘরের ভিতরে যায় তার পাঞ্জাবিটা আছে, পাঞ্জাবিটা খুললো। আয়েশার মাথার ভিতরে একটা চিন্তা চলে আসলো, আজকে নবী কেন আমার কাছে তো আসার কথা ছিল, আমার তো আজকে হক, আজকে তো নবী কি আরেক ঘর থেকে কি আরেক বিবির কাছ থেকে কি আমার কাছে আসে নাকি জানি না।
আয়েশার মাথার ভিতরে একটা চিন্তা চলে আসলো। আয়েশা যখন দেখলো যে এই পয়গম্বর তিনি যে ওই ঘরের ভিতরে গেল, যাওয়ার পর আবার পাঞ্জাবিটা নিয়া তিনি আবার আরেকটা দিকে গেল, এবং যাওয়ার পরে আয়েশা তার মাথার ভিতরে একটা চিন্তা আসলো যে আমার পয়গম্বর, এই পয়গম্বরটা কি আমাকে থুয়া কি আরেক বিবির ঘরের ভিতরে গেল নাকি? আয়েশা তখন পিছ পিছ যেতে থাকলো। তখন আয়েশা তিনি প্রত্যেকটা বিবিদের ঘরে 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 গেল, নাই নাই আমার নবীজি কোনো জায়গায় নাই। তখন আয়েশা দেখলো যে ওই জান্নাতুল বাগিতে যায়া যখন ওই জায়গায় আমার প্রাণের নবী এবং পয়গম্বর ওই জায়গায় দোয়া করতেছে, আসমান দিয়ে তাকায়া তাকায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে এই কবরটার জন্য, সাহাবাই কেরামের কবরের জন্য, এই সমস্ত দিনের কবরের জন্য দোয়া করতেছে। মালিকের কাছে এত বড় মায়া লাগায়া ওই মালিকের কাছে দোয়া করতেছে। আয়েশা দেখার পর তখন নবীজি দেখেন আজকে বান্দা তুমি তো ছায়া ছায়া দেখো, ও বান্দা এই শবে বরাত কেন আইতাছে? এই শবে বরাত হচ্ছে কি? শবে বরাতের জন্য কি? শবে বরাতের পরে হচ্ছে কি? রমজান মাস। এই রমজান মাসে বান্দা তুমি যেই রোজা আছে, রোজা রাখার কারণে এই শবে বরাতকে কি কারণে আনছে? এই শবে বরাতকে তোমাকে ওই রোজার প্রস্তুতি নেওয়ার জন্য আনতেছে। এই শবে বরাতের যেই কাজগুলো আছে বান্দা জানো কি কাজ? শবে বরাতে খালি তো রমজান মাসের যেই জিনিস আছে জিনিসগুলো তোমাকে কিনতে কাটা বলে নাই, তোমাকে যে আছে, তোমাকে যে জিনিসগুলো আছে জিনিসগুলো তো বান্দা কিনতে বলে নাই। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রমজানের প্রস্তুতি নাও। তুমি যদি ওই রমজান মাসে তুমি যদি প্রস্তুতি নাও, তাহলে প্রস্তুতি নেওয়ার আগে তুমি শবে বরাতে তুমি পূর্ণ ওই মালিকের কাছে কেঁদে কেঁদে শেষ রাত্রে তুই মালিকের কাছে দোয়া চাও। ওই মালিক তোমাকে আমাকে মাফ করে দিতে পারবে। ওই মালিকের কাছে বান্দা তুমি চাও, তোমাকে দিবে। তুই মালিকের কাছে চাইবা, মালিক তোমাকে দিবে, কিন্তু বান্দা চাওয়ার মতন চাওয়া লাগবো। এই শবে বরাতের রাত্রেবেলায় যদি তুমি রাত্রেবেলা জাগো, কিছু যুবক মনে করে কি যে আমি তো রাত্রেবেলা এমনিই তো জাগি, এমনিই তো আমি মোবাইলের পিছু সারা রাত ভিন্ন ব্যয় করি, আমি তখন এই রাত্রেবেলা জাগবো, আমার দ্বারা কোনো অসুবিধা নাই। আমি রাত্রেবেলা জেগে জেগে চার দোকানে বসে বসে আড্ডা দিব, আমি রাত্রেবেলা জেগে জেগে নামাজ তো পড়বো না। শেষ রাত্রেবেলা যখন তাহাজ্জুদের সময় হবে তখন আমি আসবো, আইসা আমি ইবাদত বন্দি করব। না না ও বান্দা, তোমাকে এটা কথা বলে নাই, তোমাকে বলেছে এই শবে বরাতের দিন বান্দা, এই শবে বরাতের দিন তুমি রাত্রেবেলায় তুমি জেগে জেগে ওই মালিকের কাছে তুমি মাপ চাই আসে। তুমি যদি মালিকের কাছে যদি তুমি ক্ষমা নিতে পারো, ওই মালিক তোমাকে মাফ করে দিবে। আজকে দেখি বান্দা, আমি তোমাকে একবারে বলে যাই যে তোমাদেরকে বলি এই রাত্রেবেলা তোমরা ইবাদত বন্দি করো, জানি না পিছনে কার যে কতটুকু পরিমাণ যে গুনার পাহাড় অনেক পরিমাণ করে ফেলেছি। সবের দিক খেয়াল করলে সব তো অর্জন করতে পারি নাই। আজকে গুনাহ এত পরিমাণ করেছি, ও বান্দা তুমি যদি আজকে বালিশের লগে মাথা লাগাইয়া তুমি যদি আজকে চিন্তা করো যে আমার কি পরিমাণ গুনাহ করেছি, আমি কি পরিমাণ গুনার খাতার ভিতরে নাম লেখছি, মায়ের গর্ভে থেকে আসার পর এই পর্যন্ত জানি না কি পরিমাণ গুনাহ করেছি। গুনার দিকে তাকাইলে এত পরিমাণ যে গুনাহ, সবের দিকে তাকাইলে 1 ইঞ্চি পরিমাণ সওয়াবও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, এই সাহাবীটা হচ্ছে কি বান্দা জানোনি? একটা গ্রাম্য সাহাবী, বধূ সাহাবী হচ্ছে কি গ্রাম্য সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীটা বধূ সাহাবী আছে না, গ্রামে আছে না, মানে কি এই গ্রামের যারা আছে, গ্রামের যারা মানুষ
গ্রাম অঞ্চলের মানুষ, তারা তো গ্রামের যে জিনিসগুলো আছে গ্রাম, তারা তো বুঝে না যে আমি ইমাম সাহেবের সাথে কেমনে কথা বলবো, একটা মাননীয় প্রধানমন্ত্রী বা কোনো একটা সরকার বা একটা কোনো চেয়ারম্যান তাদের সাথে কেমনে কথা বলবো, তারা তো বুঝে না। তারা তো কয় কি এই অমুক এই কাজটা করছো কেন, মানে তাদের ভিতরে সম্মান, এই সম্মানটা নাই। তদ্রূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, বধূ সাহাবী, এই বধূ সাহাবীটা জানো নি কি কাজ করলো? বান্দা তুমি আজকে এই কাহিনীটা তুমি খেয়াল করে শুনবা। বান্দা আমি তোমাকে এই কাহিনীটা বলতাছি, কে কারণে বান্দা তুমি শুনে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী, এই বধূ সাহাবী, তিনি নবীজি রওজা মুবারকে গেল। যাওয়ার পর ওই মসজিদের নববীর ভিতরে তিনি গেল। যাওয়ার পর ওই মসজিদ নববীর ভিতরে যায় তিনি নবীকে ডেকে ডেকে বলতেছেন, এই মোহাম্মদ। তিনি তো বুঝে না কার সাথে কিভাবে কথা বলতে হয়, ওটা তো তার মাথার ভিতরে কোনো ধারণা নাই। তিনি তো গ্রাম্য সাহাবী, তিনি তো গ্রামের মানুষ, তার ভিতরে তো ওই ধারণা নাই গিয়া। তিনি আজকে ওই নবীজির যেই মুবারক রওজা মুবারক আছে, তিনি যে মসজিদ নববীর ভিতরে আমার নবী বসে আছে, ওই মসজিদ নববীর ভিতরে বসে থাকার পর ওই বধূ সাহাবী তিনি ওই নবীজির কাছে গেল, এ মুহাম্মদ, তোমার কাছে যে একটা যে দেও আছে, এই দেও যে আছে, এই দেওটাকে তুমি আমাকে বলে দাও। তখন নবীজির কাছে যখন বারে বারে এই কথাটা বলল যে তোমার কাছে যে একটা দেও আছে, এই দেওটা তোমার কাছে কি বলে, কি এমন গীতগুলো গায়, তুমি আমাকে বলে দাও। এই যে বধূ সাহাবী, এই বধূ সাহাবীর যে কাহিনী, নবীজির কাছে যখন এই কথা যখন বলার পর নবীজি তো পারতো যে আমার তো দামটা অনেক পরিমাণ, আমার তো সম্মান অনেক বেশি, আমার তো দাম আছে অনেক বেশি, এই তুমি কেন আমার সাথে এইভাবে কথা বললা? নবীজি তো পারতো যে এই কথাটা বলার জন্য, না তোমার আপনার নবী এই কথাটা বলে নাই। তিনি ওই বধূ সাহাবীকে কিভাবে করে ধরলো, ধরার পর পাঞ্জা দিয়ে ধরলো, ধরার পর বলল, ও বধূ সাহাবী, তুমি এই জায়গায় বসো, আমি তোমাকে বলে দেই, আমি তোমাকে বলতাছি যে তুমি জানো নি কে আমার কাছে যে একজন, যে তুমি যে বললা যে আমার কাছে যে দেও আছে, দেও যে গীত গায়, ওই গীতটাকে কয় না এটা তো দেও না, এটাকে তুমি দেও বলবা না, এটা এমন একটা ব্যক্তি, এটা হচ্ছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এই জিবরাইল আলাইহিস সালাম তিনি প্রত্যেকটা পয়গম্বরের ভিতরে কাছে গেছে। মুসা আলাইহিস সালামের কাছেও তিনি গেছে, ইউনুস আলাইহিস সালামের কাছে গেছে, ইউসুফ আলাইহিস সালামের কাছে গেছে। তিনি প্রত্যেকটা পয়গম্বর যে আছে ওই পয়গম্বরের কাছে এই নবীজি গেছে, এই জিবরাইল আলাইহিস সালাম গেছে। এই জিবরাইল আলাইহিস সালাম তিনি প্রত্যেকটা পয়গম্বরের কাছে ওহী নিয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে যেই কাজের জন্য বানাইছে তিনি সেই কাজটা করে। ও দুনিয়ার মুসলমান, আমি তোমাদেরকে বলে রাখি, এই যে বধূ সাহাবী তখন নবীজির কাছে যখন যায় যখন বলল, নবীজি বলতেছে কয় না ওকে তুমি বলবা না, ওকে তুমি, এই মানুষটা তো গীত বলে না, এই মানুষটা তো কোনো কিছু বলে না, উনি তো দেও না, ইনি হচ্ছে আমার আপনার যে পয়গম্বরের কাছে যখন বলল যে ইনি হচ্ছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে ওহী নিয়ে আসলো, নিয়ে আসার পর আমার কাছে এসেছেন। কয় হ্যাঁ উনি তো জিবরাইল। কয় আচ্ছা ঠিক আছে, আচ্ছা উনি তোমার কাছে কি এমন গীতগুলো গায়? কয় না তুমি আসার আগে উনি তো কোনো গীত গায় নাই, তুমি আসার আগে উনি তো কোনো কিছু গায় নাই, তুমি আসার আগে উনি তো কোনো কিছু গায় নাই, উনি তোমার আপনার রব ওই পয়গম্বর আমার কাছে এসেছে। জানো নি কি কারণে? আল্লাহ তাআলা ওকে একটা কথা বলেছেন, একটা ওহী দিয়েছেন, ওই জিনিসটা জানো নি কি কারণে এনেছে? তিনি এসে আমার কাছে তো গীত বলে নাই, তিনি বলেছে জানো নি কি? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু
আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি তো এই কথাটা এসে বলেছেন, কয় হ্যাঁ এটা তো গীত না, এটা তো গীত না। তিনি ওই কিতাব নিয়ে এসেছেন এবং সূরাতুল ইখলাস পাঠ করেছেন। তখন এই বধূ সাহাবী নবীজির কাছে ডেকে ডেকে বলতেছেন, কয় এই সূরাটা কি, এটা এবং কি এবং গীত, এই গীতটা কি? কয় না তুমি গীত বলবা না, এটা হচ্ছে কোরআনে কারিমে তেলাওয়াত সূরাতুল ইখলাস। এই ইখলাসের বান্দা তুমি তো জানো নি কি পরিমাণ দান। কয় ওই বধূ সাহাবী বলতেছেন, ও নবী আমার, না 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 আমি এই জিনিসটা শিখবো। কয় তুমি তো শিখবানি? কয় হ্যাঁ হ্যাঁ আমি তো শিখবো। তখন আজকে তোমাদেরকে বলে রাখি বান্দা, আজকে বান্দা তুই বধূ সাহাবী দিয়ে খেয়াল করো। ওই বধূ সাহাবী তার যে নিয়মগুলো আছে নিয়ম দিয়ে খেয়াল করো। নবীজির কাছে যখন বলল যে সূরাতুল ইখলাস আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, কয় হ্যাঁ আমি তো শিখবো। আজকে গ্রাম্য সাহাবী হইয়া, আজকে গ্রাম্য মানুষ হইয়া, আজকে দেখো তিনি এই কোরআনকে কি পরিমাণ মহব্বত করলো, এই কোরআনকে শিখার জন্য তার কি পরিমাণ আগ্রহ, তার কি পরিমাণ তার মনের ভিতরে উৎসাহ জাগলো। আজকে দেখো এই কোরআনের কি পরিমাণ তিনি দাম দিল। আজকে গ্রাম্য সাহাবী হইয়া তিনি আজকে এভাবে করে আমার আপনার পয়গম্বর, ওই পয়গম্বরের কাছে কোরআন শরীফ শিখার জন্য তিনি প্রস্তুত হয়ে গেল। আর যে সূরাতুল ইখলাস আছে ওই ইখলাসটা শিখার জন্য তিনি পয়গম্বরকে বারে বারে বলল। পয়গম্বর তিনি ওই বধূ সাহাবীকে ডেকে ডেকে বলতেছেন, ও বধূ সাহাবী, কয় তুমি কি শিখবানি? কয় হ্যাঁ হ্যাঁ আমি শিখবো। কয় বলো আমার সাথে একবার বলো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে করে করে নবীজি একবার বলল। কয় শিখছনি? কয় না না তুমি আমাকে আবার বলো। দ্বিতীয়বার বলল, কয় শিখছনি? কয় না না এখন আবার হয় নাই, গ্রাম্য সাহাবী তো। কয় আবার বলো। তৃতীয়বার বলল, কয় না না এখন আমি শিখছি। শুনো শুনো তুমি আমার মুখ থেকে শুনো। ওই বধূ সাহাবী সূরাতুল ইখলাস পড়লো, এত মধুর কণ্ঠে বলল। নবীজি এই সূরাতুল ইখলাস শিখার পর ওই বধূ সাহাবীটা ইখলাস যখন শুনলো, শোনার পর এই বধূ সাহাবী ইখলাসটা তার নিজের মুখ থেকে তিনি বের করে বলতে থাকলো। আজকে দেখো এই বধূ সাহাবী হইয়া তিনি কিভাবে তিনি কোরআনকে মহব্বত করলো, এত বেশি পরিমাণ মায়া লাগে। আজকে আমি তোমাদেরকে বলি, বান্দা তুমি কোরআনকে ধরো। না না বান্দা তুমি ধরো না। বছরে যখন একবার যখন রমজান আসে, রমজান মাসে তুমি কোরআনটাকে তুমি ধরো। আর সারা জীবন কোনো প্রকার খবর নাই, রোজাও রাখো এবং কোরআনও পড়ো। কেউ তো রোজা রাখে না, কোরআনও পড়ে না, তারা তো রমজান মাসও তো না কোরআন পড়ে না। আজকে তুমি দেখো, আজকে রমজান মাস আসলে বান্দা তুমি কোরআনকে কি পরিমাণ আদর করো। বান্দা তুমি আজকে দেখো কোরআনকে তুমি কি পরিমাণ মহব্বত করো। বান্দা তুমি আজকে দেখো, আজকে তুমি রমজান মাস আসলে তুমি কোরআনকে তুমি যেই পরিমাণ বানো। তুমি যদি সারা জীবন তুমি যদি এই কোরআনকে পড়তা, তাহলে বুঝতাম দুনিয়ার কোন ঘরের ভিতরে বেনামাজি থাকতো না। দুনিয়ার কোন ঘরের ভিতরে কোরআন পড়লে, কোরআন যেই পড়া আছে সকল ঘরের ভিতরে সমস্ত মানুষগুলো কোরআনে ছায়া তলায় তারাও থাকতো।
আজকে রমজান মাস আসলে তারাবি পড়ো, তারাবির যে ফজিলতের বয়ান শুনো। রমজান মাসের যে রমজান ডাকলে যে ফজিলতের বয়ান আছে, বয়ানগুলো বান্দা শুনো। বান্দা তুমি তো চেষ্টা করতে পারো যে এই যে রমজান মাস, এই রমজান মাসে আমি কোরআনকে ঠিক মতন মানবো, এই রমজান মাসে আমি কোরআনকে ঠিক মতন বুঝবো। আজকে যদি আমি কোরআনকে যদি রমজান মাসে সময় দেই, আমি যদি কোরআনটাকে মসজিদের যিনি ইমাম সাহেব আছে তার কাছে বুঝে বুঝে যদি আমি কোরআনকে যদি পড়তে থাকি, প্রতিদিন যদি করে আমি যদি কোরআন যদি নাও পড়তে পারি, তাহলে আমি কোরআনটা শুয়ে শুয়ে রাখবো, কোরআনকে মহাব্বত করব, কোরআনের পথে চলবো। তুমি যদি কোরআনের পথে তুমি যদি বান্দা চলতে পারো, তাহলে তুমি কামিয়াব হইবা, তাহলে তুমি সফল কাম পাইবা। আর যদি তুমি কোরআনের পথে না চলো, তাহলে বান্দা তুমি তো সফল কাম হইবা না। তাহলে তুমি কোরআন না পড়ার কারণে ওই কবরে গেলে দুই পাশের মাটি এত পরিমাণ চাপ দিবে, ওই চাপ তো বান্দা তুমি তো সহ্য করতে পারবা না। বান্দা আমি তোমাকে বলে রাখি, জাহান্নামের আগুন এত বড় ভয়ঙ্কর, ওই আগুন তো বান্দা তুমি তো সহ্য করতে পারবা না। আজকে দুনিয়ার সামান্য আগুনই তো বান্দা সহ্য করতে পারি না। গরমকালে গরমটা বান্দা সহ্য করতে পারি না। গরমকালে বান্দা তুমি এসি লাগাও, ঘরের ভিতরে তুমি এত পরিমাণ ফ্যান ছাড়ো, এত পরিমাণ তুমি ঘরটাকে সুন্দর সুন্দর লাগায়া তুমি ঘরটাকে ঠান্ডা করো। ও বান্দা আজকে তুমি দুনিয়া থাকার কারণে বান্দা তুমি আজকে সামান্য গরমের কারণে তুমি ঘরের ভিতরে এসি লাগাও। বান্দা তোমার মাথার ভিতরে কি একটু কি চিন্তা লাগে না? ওই কবরের ভিতরে গেলে কোথায় যাবে আমার বাবা, কোথায় যাবে আমার মা, কোথায় যাবে আমার বোন, কোথায় যাবে আমার বন্ধু বান্ধব? নাই নাই, ওই কবরের ভিতরে কোনো সাথীও নাই, ওই কবরের ভিতরে কেউ যাবে না। আমার যে কি হালত হবে বান্দা, আমি তোমাকে বলে রাখি, আজকে তুমি ওয়াদা করে নাও, এই সবে বরাত থেকে তুমি ওয়াদা করে নাও, এই রমজান মাস থেকে তুমি ওয়াদা করে নাও, আর জীবনও বান্দা নামাজ ছাড়বো না, আর জীবনও বান্দা গুনাহ করব না, আর জীবনও বান্দা গুনার খাতার দিকে নাম লিখবো না। পারবো তো ইনশাল্লাহ? পারবো নি? গুনার খাতার ভিতরে আরো নাম লিখবে না? না বান্দারা, তোমরা আর গুনার খাতার দিকে তোমরা নাম লেখিও না। তোমরা আজকে এই শবে বরাতের রাত্রি থেকে তোমরা নিয়ত করে ফেলো যে কি আর জীবনও বান্দা গুনার কাজ করব না। এই রমজান মাসে, রমজান যে আসার যে আগে যেই ফজিলতের বান্দা তোমাকে বলে রাখি, এই রমজান মাসের আগের যে বয়ান আছে, ও বান্দা তুমি আজকে রমজানে শবে বরাত কি কারণে আসছেন? এই শবে বরাত আসছে মানে কি, তোমাকে রমজানের প্রস্তুতি নেওয়ার একটা আহ্বান জানাইলো। তোমাকে একটা প্রস্তুতি, দুনিয়ার যে কোনো কাজের ভিত্তিতে একটা প্রস্তুতি আছে। আজকে যে বড় বড় ওলামায়ে কেরাম এত মধুর কণ্ঠে বয়ান করে, এত মধুর কণ্ঠে আয়াত দিয়ে 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 হাদিস শোনায়, আমার মানুষরা, আমার দেশের মানুষরা আজকে তোমাদেরকে এত মায়া মায়া করে তোমাদেরকে বয়ান শোনায়। বান্দা তারপরেও তুমি বেনামাজির খাতায় নাম লেখছো। ও বান্দা তারপরেও তুমি গুনার কাজ করো না রে বান্দা, না না। এই শবে বরাতের দিন রাত্রে বেলায় তুমি আল্লাহ তাআলার কাছে মাপ চাও। মার গর্ভ থেকে আসার পর এই পর্যন্ত জানা ওয়া জানা, বুঝা ওয়া বুঝা, দেখা ওয়া দেখা, যেই সমস্ত গুনার কাজ করেছি ওই সমস্ত গুনার দিকে আর কোনো দিনও আর ওই গুনার খাতার ভিতরে নাম লিখবো না। এভাবে করে করে বান্দা তুমি গুনাহ মুক্ত জিন্দেগি গড়াও। তুমি যদি গুনাহ মুক্ত জিন্দেগি বান্দা তুমি যদি করাইতে পারো, তাহলে বান্দা ওই গুনাহ মুক্ত জিন্দেগি তুমি যদি করে যদি অন্ধকার কবরে যাও, তাহলে বান্দা তোমার জন্য অনেক পরিমাণ ফায়দা। বান্দা তুমি যদি গুনাহ করে যদি অন্ধকার কবরে যাও, তাহলে তোমার জন্য অনেক পরিমাণ কষ্ট। আজকে আমি তোমাকে বলে যাই, তোমাকে আমি পায়ে হাত রেখে ধরে 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 আমি বলে যাই, বান্দা
বান্দা তুমি তো এত পরিমাণ গুনাহ করেছো, তুমি আমার মালিকের কাছে যাও। আজকে শবে বরাতের দিন, এই শবে বরাতের রাত্রিবেলায় নামাজ পড়ে পড়ে তুমি মালিকের কাছে তুমি মাপ চাও, আল্লাহ তো অবশ্যই মাপ দিবে। আল্লাহ বলেছে বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিব। তুমি যদি আমার কাছে ভালো মতন চাও তাহলে আমি আল্লাহ দিব, আর যদি তুমি আমার কাছে ভালো মতন না চাও তাহলে আমি তো আল্লাহ দিব না। আজকে বান্দা তোমাকে আমি বলে যাই, রমজান মাসে তো রোজা রাখবা, 5 ওয়াক্ত নামাজ তো পড়বা, তারাবি সহকারে পড়বা। এখন কিছু কিছু মানুষ বলে 8 রাকাত তারাবি পড়লে চলবে, না না না। কেউ বলে 12 রাকাত পড়লে চলবে, কেউ বলে 20 রাকাত পড়লে চলবে। না রে বান্দা, তোমরা 8 রাকাত তারাবি পড়ো না, তোমরা 12 রাকাত তারাবি পড়ো না, তোমরা 20 রাকাত তারাবি পড়িও। আমি তো আলেম না, আমি তো কোনো কিছু জানি না, আমার মাথার ভিতরে ইলম সম্পর্কে কোনো ধারণা নাই। আমি তো কোরআন জানি না, কোরআনে কি অর্থ আছে, কোরআন কি বলছে আমি তো জানি না এটা। কিন্তু বড় বড় মুরব্বীদের কাছ থেকে আমি এত মধুর কণ্ঠে বয়ান শুনি, বড় বড় মুরব্বীদের কাছ থেকে আমি যেই সমস্ত বাণীগুলো শুনি, ওই সমস্ত বাণীগুলো যদি আমি মানতে পারি তাহলে আমি কামিয়াব। আর যদি মানতে না পারি তাহলে তো আমি কামিয়াব হব না, তাহলে তো আমি ধ্বংসের খাতায় নাম লিখবো। বান্দা তুমি আজকে ধ্বংসের খাতায় তুমি নাম লেখিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে বধূ সাহাবীটা তিনি কোরআনে এত পরিমাণ মায়া, ওই কোরআনের মায়া থাকার কারণে আজকে দেখো নবীজিকে বলতেছেন, ও নবী আমার, আপনি আমাকে কোরআন পড়ানি শিখান। আজকে আমার এই সূরা যে ইখলাসটা আমি পড়া শিখবো। নবীজির কাছে ডেকে ডেকে নবীজি বারে বারে বারংবার বলল। বলার পর ওই বধূ সাহাবী তিনি ওই কোরআনের সূরাতুল ইখলাস তার মুখ থেকে এত মধুর কণ্ঠে বের করে দিল, নবীজি শোনার পর তার চোখ দিয়ে বে 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 পানি পড়তাছে। আজকে দেখো কোরআনের তোমরা এখন পরিমাণ মোহাব্বত করতে পারো না। আজকে দেখো কোরআনের যেই মোহাব্বত আছে বান্দা তুমি তো করতে পারলা না। কোরআনকে যেই পরিমাণ আদর আছে বান্দা তুমি তো আদর করতে পারলা না। সামনে আসতে আছে রমজান, এই রমজান মাসে ফজিলতের অনেক পরিমাণ বয়ান, অনেক পরিমাণ বরকত, এই বরকতের মাস। এই মাসের ভিতরে বান্দা তুমি অন্তত পক্ষে হলেও এই মাসের ভিতরে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, কোরআন পড়া শিখবা, কোরআনের যেই কাজ আছে কাজগুলো বান্দা তুমি করে করে শিখবা। তুমি যদি এই কোরআনকে বান্দা তুমি যদি মোহাব্বত করো, এই কোরআনকে তুমি যদি মানো তাহলে তুমি কামিয়াব, তাহলে তুমি সফল কাম করতে পারবা। আর যদি বান্দা তুমি যদি কোরআনকে মোহাব্বত না করো, কোরআন তো পড়তেও পারো না, কিন্তু মসজিদের হুজুরের কাছে যাও না, হুজুরকে বলো না, ও ইমাম সাহেব, ও খতিব সাহেব, আপনি আমাকে রমজান মাস আপনি আমাকে একটু একটু করে সময় দিবেন, এই রমজান মাসে আমি তো কোরআন পড়ব, এবং এই রমজান মাসে আমাকে আপনি কোরআন শরীফটা ভালো মতন করে আমাকে কোরআন শরীফটা শিখিয়ে দিবেন। আর যদি আমি কোরআন না শিখতেও পারি তাহলে অন্তত পক্ষে হলো আমাকে কিছু কিছু সূরাগুলো আমাকে শিখিয়ে দিবেন, সহিহ শুদ্ধ করে আমাকে সূরাগুলো শিখিয়ে দিবেন। আমাকে যদি আপনি অন্তত পক্ষে হলো 5টা সূরা শিখিয়ে দিবেন, অন্তত পক্ষে হলো 10টা সূরা শিখিয়ে দিবেন। আপনি যদি আমাকে 5 থেকে 10টা সূরা যদি আপনি শিখিয়ে দেন, তাহলে আমি যদি এই 10টা সূরার উপরে আমি যদি আমল করি তাহলে তো আমি নামাজ তো পড়তে পারবো, তাহলে আমি রমজান মাসে ওই তারাবি আমিও একা একা একেরে পড়তে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত হানজালা, ও বান্দা আমি তোমাকে বলে যাই,
আমি তোমাকে বারে বারে বলি, বান্দা হযরতে হানজালা, এই হানজালার কাহিনীটা বান্দা শুনে নাও। হযরতে হানজালা তিনি যে কত পরিমাণ নবী প্রেমক, তিনি যে নবীকে কত পরিমাণ ভালোবাসে। এই হানজালা বিয়ার আগে তিনি ওই নবীজির কাছে যখন গেল, নবীজির কাছে ডেকে বলতেছেন, ও নবী আমার, নবীজিকে ডেকে বলতেছেন, ও নবী আমার, আমি তো যুদ্ধেই যাব। কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে যাব। আপনি আমাকে উহুদের যুদ্ধে নিবেন? কয় না না না, আমি তোমাকে উহুদের যুদ্ধে নিব না। তুমি যাও, তুমি ওই বিবাহিত যাও, তুমি ওই বিয়ে করো, যায়া আগে তুমি যে বিবাহ কাজ সম্পন্ন করো, তারপরে তুমি যুদ্ধে যাইবা। তখন হানজালা তিনি নবীজির কাছ থেকে যখন অনুমতি পেল না, তিনি হানজালা আর যুদ্ধে যাইতে পারল না। যুদ্ধে না যায়া তিনি হানজালা তিনি ওই বিবাহের দিকে গেল। ওই বিবাহের দিকে যায়া নবীজির কাছে নবীজির যে আদেশ আছে, আদেশগুলো তিনি মানল। মানার পর হযরতে হানজালা তিনি তার স্ত্রীর কাছে গেল এবং বিয়া হয়ে গেল। বিয়া হয়ে যাওয়ার পর হযরতে হানজালা তিনি এই বিবাহিত কাজ যখন সম্পন্ন করলো, করার পর হযরতে হানজালা যখন তিনি বাসর রাতে গেল, বাসর রাতে যাওয়ার পর একদিন বাসর রাত করার পর, বাসর রাত যখন তিনি করলো, করার পর হযরতে হানজালার কাছে একটা এলান আসলো যে আমার আপনার নবী, ওই নবী কি কে? ওই কাফেররা মুশরিকরা ওই নবী কি কে মেরেছে। হযরতে হানজালা যখন তার কানের ভিতরে আওয়াজটা শুনতে পাইল, আওয়াজটা শোনার পর হযরতে হানজালা তখন তার বিবিকে ডেকে বলতেছেন, ও বিবি আমার, আপনি আমাকে নিয়ে যান, লয়ে যান, আপনি আমাকে ওই তরবারিটা দাও। ও বিবি আমার, আমি ওই তরবারিটা দিয়া আমি যাব উহুদের ময়দানে, আমি যুদ্ধ করব। কে আমার নবীকে মেরেছে, কে আমার নবীকে হত্যা করেছে, কে আমার নবীকে এত পরিমাণ আঘাত করেছে, আমি ওই কাফেরদেরকে আমি ছাড়ব না। হযরতে হানজালা তার বিবির কাছে যখন এই তরবারিটা চাইল, চাওয়ার পর হযরতে হানজালা তার বিবি যখন তরবারিটা যখন তার হাতে দিল, দেওয়ার পর বান্দা তুমি আজকে বান্দা কাহিনীটা খেয়াল করে শুনবা। হানজালা যখন তরবারিটা নিল, নেওয়ার পর ওই উহুদের যুদ্ধের ভিতরে যাইব, তার বিবি ডেকে ডেকে বলতেছেন, ও হানজালা, ও স্বামীয়া আমার, আপনি যাবেন না, যাবেন না, যাবেন না, আপনার উপরে তো গোসল তো ফরজ হয়েছে, ওই গোসলে কাজ করে তারপরে আপনি যাইবেন, আপনি গোসল না করে উহুদে যাবেন না, আপনি যুদ্ধে যাবেন না। এভাবে করে করে হানজালার স্ত্রী যখন বলল, হানজালা বলতেছেন, আমার কাছে গোসল করা বেশি দরকার না, আমি আমার নবীকে এত পরিমাণ ভালোবাসি, আমি ওই নবীকে এত পরিমাণ মহব্বত করি, আমার নবী ওদিকে মরে, আমার নবীকে কাফেররা ওদিকে মারে, আজকে আমি না না আমি গোসল করব না, আমি এখন ওই উহুদে যুদ্ধে যাব। উহুদে যুদ্ধে যায় হানজালা যখন শহীদ হয়ে গেল, অনেক বড় কাহিনী শুরু করতেছি। যুদ্ধ করে যখন হানজালা যখন শহীদ হয়ে গেল, শহীদ হয়ে যাওয়ার পর মসজিদ নববীর ভিতরে সকল সাহাবায়ে কেরাম বসলো। সকল সাহাবায়ে কেরাম বসার পর মসজিদ নববীর ভিতরে যখন বসলো, বসার পর হযরতে হানজালা যখন এই কাজটা যখন মনে মনে যখন তিনি শুনলো, শোনার পর হযরতে হানজালার স্ত্রী তখন তাকে ডেকে ডেকে বলতেছেন, ও এই তার স্বামী যে গেছে উহুদের যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, যুদ্ধ করলো না না না, আজকে যুদ্ধ করার পর সাহাবায়ে কেরামদেরকে নিয়া মসজিদ নববীর ভিতরে আমার নবীজি বসেছেন। বসার পর ওই নবী যখন বসলো, বসার পর সকলকে কাছে পরামর্শ করার পর একজন মহিলা এবং পাগলা মহিলা, এমন একটা পাগল মহিলা, ওই মহিলাটা আসার পর নবীজির কাছে বলতেছেন, ডেকে ডেকে বলতেছেন, ও পয়গম্বর
পয়গম্বর, আপনি তো আপনার এক সাহাবী হযরতে হানজালা তো তিনি তো বিবাহ করেছেন। এই বিবাহ করার পর তিনি যে গোসল ফরজ হয়েছে এই গোসল তো করে নাই। নবীজির কাছে যখন এই কথা বলার পর নবীজির কাছে একটা মাথায় চিন্তা চলে আসলো। চিন্তা চলে আসার পর হযরতে হানজালার যে এই কাহিনী নবীজি যখন শোনার পর আমার আপনার পয়গম্বর, এই পয়গম্বরের মাথার ভিতরে একটা টেনশন চলে আসলো যে কি এটা এবং কি এবং কথা। আজকে দেখো হানজালা নবীর এত পরিমাণ প্রেমিক, নবীকে এত পরিমাণ ভালোবাসে, আজকে তার স্ত্রীকে ফালাইয়া থুইয়া আজকে তিনি ওই যুদ্ধের ভিতরে গেছে, দেওয়ার পর তিনি শহীদ হয়ে গেছে। নবীজি কাছে যখন তার স্ত্রী যখন এই কথা বলার পর হানজালার স্ত্রী আসে যখন বলার পর নবীজি মাথার ভিতরে একটা টেনশন চলে আসলো। সাহাবাই কেরামদেরকে বলতেছেন, ও সাহাবাই কেরাম তোমরা যাও দেখো কোন জালায় হানজালা, ওই হানজালার লাশটা কোথায়, লাশটা নিয়ে আসো, ওকে গোসল করার পর তারপরে আমরা দাফন দিব। নবীজি যখন এই কথা বললো সাহাবাই কেরাম যখন খুঁজে পাইল না, তখন আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিল। ওই জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলো, আসার পর বলতেছেন, হে পয়গম্বর না এই হানজালা তো শহীদ হয়েছে, তোমার এই লাশ গুজানোর দরকার নাই, তোমার গোসল করার দরকার নাই। আমার রব বলতেছেন যে আজকে তোমাকে এত পরিমাণ মুহাব্বত করে, আজকে তোমাকে এত পরিমাণ ভালোবাসে, আজকে হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দেয়া হবে না, আজকে হানজালার গোসল হবে ওই হাউজে কাউসারের পানি দিয়া। এভাবে করে তখন নবীজির কাছে ডেকে বান্দা যখন বলার পর, ও বান্দা আমি তোমাকে বলে দেই, আজকে দেখো নবীর কি পরিমাণ পামো, নবীর কি পরিমাণ প্রেমিক। বান্দা আমি তোমাকে বলে যাই, আজকে তুই নবী প্রেমিক হও, তুমি রাসূলের যেই সুন্নত আছে সুন্নতগুলো বান্দা তুমি মানো, তুমি যদি মেনে বান্দা তুমি যদি অন্ধকার কবরে যাও, ওই সুন্নতের ওসিলায় কাল হাশরের ময়দানে তোমাকে আপনাকে যখন সারিবদ্ধ আকারে দাঁড়ানো করা হবে, দাঁড়ানো করার পর যখন আমাকে জিজ্ঞাসা করা হবে তোমার আমল নামার পার্থটা কি, তোমার আমল না পার্থটা কি, আমার আমল নামার ভিতরে কোনো পার্থ নাই, গুনাহ। ও আল্লাহ আমি আপনাকে বলে যাই যে এই মানুষগুলো দেখবে, যে সাহাবাই কারাম যখন দেখবে যে না ওর আমল নামায় কিছু নাই, না থাকার কারণে আজকে দেখি যে আর কি আছে, কয় রাসূলের প্রেমিক ছিল, রাসূলকে মেনেছে, আজকে ওই ব্যক্তিকে তুমি জান্নাতে দিয়ে দাও। আমি তোমাকে বলে রাখি বান্দা, তুমি আজকে জান্নাতে যাওয়ার জন্য যে কাজ আছে কাজগুলো বান্দা তুমি করো, তুমি করে বান্দা তুই বুঝে কাজটি করতে পারলে অনেক পরিমাণ ফায়দা, আর যদি তুমি না করতে পারো তাহলে তুমি তো ফায়দা গ্রহণ করতে পারলা না। আমি কয়দিন আগে এক জায়গায় মাহফিলে গেছিলাম, মাহফিলে যাওয়ার পর আমার এক খাদেম আমার এক মুসল্লি ডেকে বলতেছেন, ও হুজুর আমার কাছে টেলিফোন আকারে বলতেছেন, হুজুর আমি আপনার কাছে বলে যাই, কয় কি কথা আছে বলেন, আপনি কেন কেঁদে বলতেছেন, কয় হুজুর আমি আপনার কাছে কেঁদে বলতাছি, আমার কাছে আমি তো দুনিয়াতে কত টাকা সম্পদ পরিমাণ মালিক হয়েছি, আমি থাকি কোথায় জানেননি হুজুর। আমি যখন জিজ্ঞাসা করলাম যে তুমি কোথায় থাকো, কয় আমি থাকি বিবাড়িয়া। কয় কাজ করো, কয় আমি কাজ করি আমি ময়মনসিংহের ভিতরে, আমি ময়মনসিংহের ভিতরে কাজ করি, থাকি আমার বাড়ি হচ্ছে বিবাড়িয়া। আমি তোমাকে বলি যে বান্দা আমার কাছে টেলিফোন আকারে বলল যে হুজুর আজকে আমার দুনিয়াতে বাবা নাই, আজকে আমার মা আছে, আমার মা আমাকে অনেক কষ্ট করে আজকে আমাকে লেখাপড়া করাইছে, আমি
রংপুর শহরের ভিতরে, রংপুর কলেজের ভিতরে আমি ডেকে ডেকে আমি রংপুর কলেজের ভিতরে পড়ে আমি অনেক পরিমাণ বড় হইলাম। আজকে আমি বিবাহীয় এক জায়গায় আমি জব করি, ওই জব হচ্ছে আমার মান্থলি হচ্ছে 1 লাখ টাকা। আমার তো টাকাও আছে, বাড়ি আছে, আজকে আমার বাবা নাই। ও হুজুর, আপনি আমার জন্য দোয়া করবে। এই যুবকটা তিনি যে ওই রংপুর কলেজের ভিতরে লেখাপড়া করলো, লেখাপড়া করার পর ওই রংপুর কলেজে লেখাপড়া করে তিনি যখন একটা জব করলো, অনেক বড় হইল। একদিন ছেলেটা যখন বাড়ির ভিতরে গেল, বাড়ির ভিতরে যাওয়ার পর বাড়ির দিকে অনেক দূরে বাড়ি বিবাহ এরিয়ার দিকে তিনি রওনা করলো। রওনা করার পর এই ছেলেটা বাড়ির দিকে যায়া যে দেখলো যে আমার যে মার যেই বাড়ি আছে ওই বাড়ির ঘরের ভিতরে তালা লাগানো। তিনি তার মাতার বিয়েতে একটা চিন্তা চলে আসলো। তিনি তার যে চাচি আম্মা আছে ওই চাচি আম্মাকে ডেকে ডেকে বলতেছে, ও চাচি আম্মা, আমার মাই কই, আমার মাই কই, আমার মায়ের ঘরের ভিতরে কেন তালা লাগানো, আপনি আমাকে বলে দেন। চাচি আম্মার কাছে এত মায়া দরদ লাগায় বলতেছেন যে আমার মাই কই, এই দুনিয়াতে আমি বাবা হারাইলাম, এই দুনিয়াতে আমার বাবা নাই, আমার মা আছে, আমার মাই কই। চাচি আম্মার কাছে যখন ডেকে ডেকে বলতেছে, চাচি আম্মা বলতেছেন, ও ও বাবা আমার, তুমি যাও যাও যাও, যে তোমার মা ঢাকাতে অনেক দূরে একটা মেডিকেলের ভিতরে ভর্তি আছে, তোমার মা একটু অসুস্থ, তুমি তোমার মার কাছে যাও, মার কাছে যায় তুমি যাইবা। তখন এই ছেলেটা বলতাছে, কয় হুজুর, আমি আমার মার এত পরিমাণ পাবক ছিলাম, আমি আমার মাকে এত পরিমাণ আদর করতাম, আমি যখন শুনলাম যে আমার মাটা ওই যে মেডিকেলের ভিতরে যে আছে, আমি যখন দৌড় দিয়া 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 আমি ওই মেডিকেলের দিকে রওনা দিলাম। আমি মেডিকেলে যায় দেখি আমার মা মেডিকেলের বেডের ভিতরে শুয়ে আছে। আমি মাকে ডাকার পর আমার 2 চোখের পানি চলে আসলো। আমি যে পানিগুলো আমি তো আর থামায় রাখতে পারলাম না। আমার মাকে আমি এত পরিমাণ ভালোবাসলাম, আজকে দেখি আমার মাকে ডেকে বলতেছি, ও আমার মা, তোমার কি হয়েছে, তুমি আমাকে ফেলে যাইবা, আমার তো বাবা নাই, আজকে তুমি আসো, তুমি যদি আমাকে থুইয়া যাও তাহলে তো আমি তো এতিম হয়ে গেলাম, না না তুমি আমাকে থুইয়া যাও না। ওই ছেলেটার মা তার হাঙ্গুলের ভিতরে দূরে বলতা, কয় ও বাবা আমার, আমি না তোমাকে ফেলে যাব না, আমি তোমাকে দোয়া করি তুমি দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার কাজগুলো করবা, তুমি দুনিয়াতে তুমি রাসূলের সুন্নত গুলো মানবা, ইসলামের পথে চলবা, তুমি যদি কবরে যাইতে পারো তাহলে তোমার জন্য অনেক পরিমাণ কামিয়াব করতে পারবা। বান্দা, আমি তোমাকে বলে যাই, আজকে আমি তোমাদেরকে বলি যে তোমরা পিতা মাতার সাথে তোমরা সৎ ব্যবহার করবা। মাতা পিতার যেই কাজ আছে, কথা আছে, কথাগুলো বান্দা তুমি মেনে মেনে চলবা। তুমি যদি চলতে পারো তাহলে তুমি কামিয়াব, আর যদি না চলতে পারো তাহলে বান্দা তুমি কামিয়াব হতে পারবা না। আজকে দেখো একটা যুবক, তার মার কি পরিমাণ প্রেমিক ছিল। আজকে দেখো মার দোয়া করলে মা তুমি অনেক বড় হইতে পারবা, আর যদি মা যদি বদদোয়া করে তাহলে তুই ধ্বংসের খাতায় নাম লিখবা। বান্দা, আমি তোমাদেরকে বলে যাই, কোনোদিনও মা বাবার সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করো না, ইনশাআল্লাহ। যেই সমস্ত কথাগুলো বললাম এর উপরে সবাইকে আমল করার এবং কাহিনীগুলো শোনার, এবং সামনে যে আছে রমজান মাসে রোজার প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।